আমরা সব কিছু সারের দাম উৎপত্তি মানে সব কিছু বাড়তি এই পাটের দাম কম পাই কিস্তি করে না অনেক লোকে কেত পড়াতা হ্যাঁ বিশাল কষ্ট নাইলে কাজটা করতে গিয়ে পাটের দাম কম বিদায় আমরা কৃষকরা অনেক জমিন ফরা রাখছি, নাহলে অন্য বছর যখন পাটের দরা ছিল তখন আমরা সারা জমিন আমরা করতাম। গত বছর 1600, 1400, 1500 টাকা। প্লাস্টিক আগে আমরা তো এই ব্যবহার শুরু সময় দেখছি না, এখন প্লাস্টিক কারণে আমরা তো এই ফাট ব্যবহার খুব কম করে মানুষ। সহজে প্লাস্টিক দুনিয়াতে দিয়া আমরা পাট পরিবর্তন ফসল আমাদের সব কিছু দিছে নষ্ট করে যায়। এখন তো আমরা পাট ফসল করলে ধান ফসল করলে আমরা পয়সা হয় না, আমরা খরচ তো অনেক করণ লাগে। সরকারে আমরা অনুদান দিও, আমরা সারের দাম কমা আমরা চাইতো বলি হাড়ের দর দিত, হাড়ের দর দিতেছে না। হাড়ের মধ্যে খুব অনেক কষ্ট করে হাট করলে দাম পাই না। হাড়ের কষ্টের কিন্তু শেষ না। নেত্রকোনা জেলায় এবছর 4960 হেক্টর জমিতে পাট আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। আমাদের অর্জন হয়েছে 4569 হেক্টর। লক্ষ্যমাত্রার চেয়ে আমাদের কিছু পরিমাণ জমিতে পাটের আবাদ কম হয়েছে। এই জেলা মূলত ধানাবাদী জেলা হিসেবে এখানে ধানের আবাদটা সবচেয়ে বেশি হয়ে থাকে। কৃষক ভাইরা এই পাট আবাদের ব্যাপারে একটু অনীহা প্রকাশ করেন, কারণ এটি মারাই সহ বিশেষ করে বাজার মূল্য একটু কম আছে, পাশাপাশি ফসলটি যখন সংগ্রহ করা হয় এটির একটু জটিলতা আছে। এ কারণে এই জেলায় পাটের আবাদ দিন দিন একটু কমে যাচ্ছে। আর ধানাবাদী এলাকা ভাড়ার কারণে যেহেতু ধান ফসল থেকে তারা লাভবান বেশি হচ্ছেন, সেই হিসেবে তারা পাট চাষ থেকে কিছুটা সরে যাচ্ছেন। তারপরে আমরা কৃষি বিভাগ থেকে কৃষক ভাইদেরকে পরামর্শ দিচ্ছি যে যেহেতু পাট একটি অর্থকরী ফসল, সেটির আবাদ যাতে বৃদ্ধি পায়, সরকার থেকেও বিভিন্ন ধরনের প্রণোদনা প্রোগ্রাম নেওয়া হয়। আমরা এবছর 200 জন কৃষককে বিনামূল্যে 1 বিঘা জমিতে চাষাবাদের জন্য পাটের বীজের সহায়তা দিয়েছিলাম। আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে এই ফসলটির আবাদ আমরা ধরে রাখতে পারি এবং কৃষকদের যে আগ্রহটা আছে সেটি যাতে এই ফসলের সাথে তাদের থাকে, সেই ব্যাপারে আমরা চেষ্টা করে যাচ্ছি।